দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি। চা বাগান সবসময় আসলে ইউটিলাইজ হয়েছে ব্যাকড্রপ হিসেবে। দিন শেষে আসলে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের গল্প। হ্যালো, আমি শঙ্খ দাশগুপ্ত। আমি আছি চরকি ডিরেক্টরস চেয়ারে। কথা বলবো চা গরম। চা গরম এটা আমার চরকির সাথে তৃতীয় কাজ। সো মিনওয়াইল আমাকে চরকি থেকে জানানো হলো যে দে আর ইন আ প্রসেস অফ আ কোলাবোরেশনস উইথ আ ফেমাস আইএনজিও অক্সফাম। আমি চরকি অক্সফাম টিম, আমার টিম, আমরা বসে অনেকগুলো পয়েন্ট ডিসকাস করলাম যে অক্সফাম কোন কোন এরিয়াতে কাজ করে। সো এর মধ্যে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমরা বের করলাম যে চা বাগানের শ্রমিকদের রাইটস, ওদের ডেইলি অ্যাক্টিভিটিস, ওদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, এরকম বিভিন্ন ইস্যুস নিয়ে ওরা কাজ করে। অ্যাজ আ মেকার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় আসলে ইউটিলাইজ হয়েছে ব্যাকড্রপ হিসেবে। আমরা কখনো চা বাগানের ভিতরে ঢুকি না আর কি, চা বাগানের লাইফটা দেখি না আর কি। সো সৌন্দর্যটাই শুধুমাত্র ক্যাপচার করার চেষ্টা করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গেটিং দ্য অপরচুনিটি টু অ্যাকচুয়ালি গেট ইনসাইড দ্য টি গার্ডেন এবং ওদের শ্রমিকদের লাইফটা সামনে থেকে দেখা, ওদের প্রবলেমগুলোকে সামনে থেকে অ্যাড্রেস করা। সো আমরা যখন চা বাগানে গিয়ে অ্যাকচুয়ালি থাকা শুরু করলাম ফর রিসার্চ পারপাস, তখন আমরা ফিগার আউট করতে পারলাম যে আসলে আমরা চা বাগান সম্পর্কে খুব বেশি কিছু জানি না। সো সারফেস লেভেলে আসলে খুবই কম কথাবার্তাই চলতে থাকে যে চা বাগানের শ্রমিকদের বেতন, ডেইলি ওয়েজেস এত টাকা, এরা শিক্ষা পায় না, এরা মেডিকেল ফ্যাসিলিটিস পায় না। দেখার পরে বা ওখানে লোকজনের সাথে আসলে আমরা যখন কথাবার্তা বললাম তখন বুঝলাম যে দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি। সো আমরা ওইটাকেই ফিগার আউট করার চেষ্টা করলাম যে আসলে পুরো গল্পটা কি। আমরা ওইখানের আরও অনেক মিথ সম্পর্কে জানতে পারলাম, ওইখানকার রিচুয়াল সম্পর্কে জানতে পারলাম, বিকজ চা শ্রমিকদের মধ্যে অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। চা বাগানের ম্যানেজার বা চা বাগানের অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারলাম। সো তারপরে আমাদের মনে হয়েছে যে নাও উই ক্যান ক্র্যাক আ স্টোরি, যেটা আমরা বলতে চাই। গল্পের আইডিয়ার জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে এটা আমার ফিল্ম মেকার হিসেবে আমার এক ধরনের জার্নিও। সো আমার আগের সব কাজের মধ্যেই ওয়েমেন এম্পাওয়ারমেন্টের এক ধরনের টেক্সট থাকে আর কি। সো ওইটা থেকে আমি খুব যে বের হতে চাই বা চেয়েছি সেটাও না। সো এইটাও একদিন শেষে আসলে একটা ওয়েমেন এম্পাওয়ারমেন্টের গল্প। তোমার ড্রিম কি? স্বপ্ন তো একটা ছিল দিদি, কিন্তু এই যে কয়েকদিন আপনার সাথে ডাক্তার খেলতে খেলতে মনে পড়ে গেছে। আর চা গরম নামটা, টু বি ভেরি অনেস্ট, হঠাৎ করে মনে হচ্ছে চা তো আসলে গরমই। আর মানে যে চাটা আমাদেরকে সার্ভ করা হয় ইট ইজ অলওয়েজ হট। আমরাও আসলে অডিয়েন্সকে চা বাগানের একটা গরম গল্পই আসলে সার্ভ করছি আর কি। বাগানে ডাকাতি হয় নাকি? না না, এখানে কোনো ডাকাত ফাকাত নেই, বড় জোর টুটকা ফুটকা ছিনতাইকারী আছে। রিসার্চ, স্ক্রিপ্টিং সবকিছু মিলে আমরা আসলে একটা 1-1.5 মাস 2 মাসের মতো সময় আমরা পেয়েছি। বাট আই এম ভেরি ফরচুনেট, আমার রাইটিং টিমে রিয়াদ ছিল, হি ইজ আ ভেরি কুইক লার্নার। সো এইটা আমাকে একটা বড় হেল্প করছে। আমরা শুরুতে স্ক্রিন প্লেতে আসলে লোকাল ডায়ালগকে ইনকর্পোরেট করি নাই। তো প্রথম ড্রাফটটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে হাউ ক্যান আই টেক ইট টু নেক্সট লেভেল। চা বাগানের একটা শ্রমিক আসলে যে ভাষায় কথা বলে, ওকে আমি ওইটা চেঞ্জ করে দিয়ে ও আসলে নর্মাল আমাদের মতো করে কথা বলতেছে। চা বাগানে গিয়ে আমি যখন আসলে মানুষজনের সাথে কথা বললাম, ওদের কথার মধ্যে যে সুইটনেসটা আছে ওইটা ইজ মিসিং। উই ওয়ান্টেড টু মেক ইট লুক ভেরি অথেন্টিক। এটা কি? हमने संग खा के देखा भैया। কি? हमने संग खा के देखा। আপনাদের সাথে খেয়ে দেখবো? কাস্টিং এ একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল যে উই ওয়ান্ট টু ব্রিং ফ্রেশ পেয়ার on the screen as Mithu and Irene. মিঠু! আরে সর, অনেক হয়েছে, ছাড় তো, ছাড়। মিঠু এবং আইরিনকে দেখলে যাতে মনে হয় যে ওরা আসলে চা বাগান সম্পর্কে অনেক কিছু জানে না। এই যে এক্সপিরিয়েন্সটা ওরা নিতে যাচ্ছে চা বাগানে, তারপরে যে ওরা একটা ঘটনার উইটনেস করলো এবং তারপরে যে ওখানে একটা ওদের যুদ্ধ শুরু হইলো, ওইটা একটা জিনিস আমার মাথার মধ্যে ছিল। একটা নন্দিনী জীবন বদলায় কিচ্ছু যাবে আসবে না। এত সহজে হার মানলে হবে? নন্দিনী চরিত্রে যে অদিতি, আমার কাছে, আমি চা বাগানে যে ধরনের চরিত্র দেখছি ওই চরিত্রের মধ্যে থেকে আমি অনেকজনকে অডিশন করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর কি, ইন টার্মস অফ দ্য লুক, দ্য পশ্চার, অ্যান্ড অলসো শি ইজ আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর। জানেন দিদি, আমাদের বাগানে এর আগে হেলথ ক্যাম্প হয়েছে, কিন্তু এমবিবিএস ডাক্তার কোনোদিন আসে নাই। রবিন ক্যারেক্টারটা আই থিঙ্ক হি ইজ গোয়িং টু প্লে আ মেজর রোল ইন নিয়ার ফিউচার। নমস্কার দিদি, আমি রবীন চাঁদ মুর্মু। হি ইজ গোয়িং টু বি লাভড বাই আ লট অফ পিপল অ্যান্ড রেজন পারভেজ ইজ মানে অ্যামেজিং, ইনক্রেডিবল ট্যালেন্ট। ও যেভাবে চা বাগানের ডায়ালগকে আয়ত্ত করছে এবং যে উইটিনেস, যে ফান ও হি ব্রট ইনটু দ্য স্ক্রিন, ইট ইজ ইনক্রেডিবল। ও গো বাথরুমের মধ্যেই থাকবে, ঘোরের ভিতর আসবে না।
সাফ হলে বড় মানুষ ভালো। আচ্ছা দিদি চলতা হুঁ ফির। এই দুইজনের কারণে মিঠু এবং আইরিন চরিত্র আসলে ইন্টারেস্টিং হয়ে উঠছে, বিকজ দের ইজ আ কন্ট্রাস্ট ইন বিটুইন। চ্যালেঞ্জ একটাই ছিল, সেটা হচ্ছে যে টাইমলি জিনিসগুলোকে শেষ করা। এইটা হতো না, সিজনটা ওয়াজ নট ইন ফেভার অফ আস, মানে শুটিং এর জন্য। কারণ উইন্টারে ইউজুয়ালি ওইখানে 8টা-9টা পর্যন্ত কুয়াশা থাকে, বিকাল 3টার পরে দের ইজ নো লাইট, কারণ সানডাউন হতে থাকে 4টা-4:15টার মধ্যে, ইটস লাইক কমপ্লিটলি ডার্ক। সো তার মানে শুটিং আওয়ার্স আর ভেরি লিমিটেড, যে সকালে আমি 8টার আগে ক্যামেরা ওপেন করতে পারছি না, কারণ কুয়াশার কারণে কিছু দেখা যায় না। আর বিকালে আমি 3টার পরে আসলে কোনো সিন প্ল্যান করতে পারবো না, কারণ সিনের মাঝখানে লাইট চলে যাবে আর কি। এইটাও ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ। লোকেশনের তো একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু আমরা চা বাগানের গল্প বলতে চাচ্ছি, সো চা বাগান ডেফিনেটলি থাকবে। আর চা বাগান তো অলওয়েজ সিনিক্যালি ইটস ভেরি বিউটিফুল। কুলাউড়া খুব ইন্টারেস্টিং, জিওগ্রাফিক্যালি ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্পেস। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজারে, এবং সব বড় বড় চা বাগান মৌলভীবাজারে। লোকেশন সব আমরা সিরাজনগর চা বাগান রিলেটেড যত এরিয়া আছে সবগুলো দেখলাম। একটা ঝিরি আছে, যে ঝিরিটা ইন্ডিয়া থেকে শুরু হয়ে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল, সকল চা বাগানের অলমোস্ট অনেকগুলা চা বাগানের মধ্যে দিয়ে একটা ঝিরি চলে যায় আর কি। সো খুব ইন্টারেস্টিং লাগলো আর কি। তখন উইন্টার ছিল, তখন মনে হচ্ছে যে না, এইটা তো খুবই ইম্পর্টেন্ট জায়গা। তো ওইখানে একটা স্কুলও আসছিল, কিন্তু খুবই ভাঙাচোরা অবস্থা আর কি। পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা জায়গার মধ্যে একটা স্কুল। ওনার সাথে কথা হলো ক্লাসের ব্রেকে, ওনাকে ডাক দিলাম। তো ওনার নাম হচ্ছে গিয়ে সাগর স্যার, এখানের টিচার, একমাত্র টিচার। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সব স্টুডেন্ট একটা ক্লাসরুমের মধ্যেই পড়ায়। সাগর স্যারকে ওরা প্রতি সপ্তাহে 1 কৌটা করে চাল দেয়, এটাই হচ্ছে ওনাদের রিমুনারেশন আর কি, সাগর স্যারের স্যালারি। তো চাকরি বাকরি করবেন না? এটাই তো আমার চাকরি বাকরি। বাবা অবশ্য বলেছিল মৌলভীবাজার যাইতে, তাহলে ঢাকায় যাইতে। পরে চিন্তা করে দেখলাম আমি গেলে তো ওদের পরে বেকে, পরে স্কুলটা বন্ধ হয়ে যাবে না। এই যে রেসপন্সিবিলিটি, এইটা তো একটা বিশাল ইন্সপিরেশন আসলে। চা গরমের মধ্যে কিন্তু যা কিছু দেখানো হয়েছে, এইটা কোনো না কোনো পয়েন্টে আমরা এটার ওখানকার লোকজন এটা এক্সপিরিয়েন্স করছে। মিউজিকে এটাতে আমি কোলাবোরেট করছি অ্যাগেইন উইথ রুসলান, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। সো মিউজিকে এটার মধ্যে আমাদের একটা জিনিস ছিল যে মিউজিককে আসলে যত মিনিমালিস্টিক রাখা যায়। চা বাগানের মানুষের জীবনগুলো না দিদি চা গাছের মতোই, একটা নির্দিষ্ট সমান উঁচু হওয়ার পরে টাকার বাড়তে দেওয়া হয় না। চা গরম দেখুন, আপনার বন্ধুদেরকে দেখতে বলুন বা আপনার কাছের মানুষদেরকে দেখতে বলুন।